আপনি একটু গিন্নিকে পর্দায় রাখেন আর পরপুরুষের কাছে হারাম ব্যবসা করার জন্য দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। শোনার নাম ঈমান না, লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। তাই আল্লাহর দরবারে আমি দোয়া চাইবো, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আল্লাহর দর জান্নাত নসিব করেন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও কলিজার টুকরার আলেম, ও মুসলমান ছেলেরা, আমাদের যে শয়তানের বিরাট জ্ঞান বেশি, বিরাট বুদ্ধি বেশি, বিরাট শিক্ষিত ছিল, আল্লাহ পাকের দেওয়ানা করে দিয়ে, আল্লাহ পাকের ফানা করে দিয়ে ইবলিস তার বুদ্ধিতে সে আল্লাহ পাওয়ার আশায় এত ইবাদত করেছিল, এত আমল করেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সরদার বানিয়ে রেখেছিল। যখন একটা হুকুম আদায় করলো না, একটা সিজদা যখন দিল না, আল্লাহ বললেন ফাসাজাদু, এই ইবলিস তুই যে সিজদা দিলি না, ইল্লা ইবলিস, তুই ইবলিস আবা ওয়াস্তাগবারা ফাকানা মিনাল কাফিরিন, বেরিয়ে যা কাফের। কটা সিজদা দেয়নি? মুখে বলেন কটা দেয়নি? একটা। আমরা যোগাযোগ বসে আছি, আমাদের জোহর আসর মাগরিব এরকম বহু সময় কাজা হয়েছে না হয়নি? হয়নি? তাহলে আমরা যদি কেউ যারা আছি একজন মাগরিবের নামাজ কাজা করি, কটা সিজদা কাজা করি? 14। কটা? 14। তার মাগরিবের নামাজ করে যাই বল না 7 রাকাত। তাহলে 7 রাকাতের সিজদা কটা? একটা সিজদা এক রাকাতে দুটো সিজদা না? তাহলে 7 রাকাতের সিজদা কটা? 14টা। তাহলে যে মাগরিবের নামাজ কাজা করেছে তার জীবনে সে 14টা সিজদা কাজা করেছে। আর ইবলিস কটা সিজদা কাজা করেছে? একটা। তাহলে একটা সিজদা কাজা করে তার কপালে আগুন লেগেছে, সব শেষ। আর আমরা শুধু 14টা কাজা, 14 লাখ সিজদা কাজা করেছি না করিনি? তবু আল্লাহ আমাদের কাফের বলেনি। একটাই কারণ মাথায় রাখেন, ইবলিস বলছে আল্লাহ আমি একটা সিজদা দেইনি, কোটি কোটি সিজদা দিয়েছি, কত কোটি বলা যাবে না। তাতে আপনি আমার প্রেমে ফানা হয়ে গেলেন, আমাকে মুআল্লিমুল মালায়েকা বানালেন, একটা সিজদা দিইনি বলে আপনি বলছেন বেরিয়ে যা কাফের। তো আপনার তো অনেক দয়া, আপনি আমার কিছু দেবেন না, এইভাবে খালি হাতে চলে যাবেন? চিটিংবাজ যখন এই কথা বলেছে, আল্লাহ বললে ঠিক আছে, কাজ করলে তো মজুরি দিতে হয়, তা তোর ফিরিত পাঠিয়ে দেব না, তোর কি দাবি বল, আমি সব পূরণ করব, শুধু আমার জান্নাতটা বাদে। এ বেঈমান বলছে আমি সুদ খাবো, খাবি, তুই সব বল, জিনা করাবো, আচ্ছা তুই বলে যা, মার্ডার করাবো, এমনি করে বাপের মার্ডার করাবো, বেটার মার্ডার করাবো, ভাই ভাই মার্ডার করাবো, চুরি করাবো, ডাকাতি করাবো, মদ খাওয়াবো, গাঁজার দোকান দেবে, ভিডিও দেখাবো, সিনেমা দেখাবো, এমনি করে আরো যত অন্যায় আছে সব করব। তারপর আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো। পৃথিবীর একটা মানুষ থাকলে আমার মওত দিলে হবে না। আল্লাহ বলছে তুই বলে যা, বলে যা, সব আমি রাজি, সব রাজি, শুধু জান্নাতটা বাদে বলে যা। এরপরে আমি প্রত্যেকটা মানুষের আযান দিলে নামাজ পড়তে দেব না, পেশাব করে পানি দিতে দেব না, অনেকের পায়খানা করে পানি সর করতে দেব না, ঢিল বুঝলিয়ে ছুটবে, কলিজার টুকরা ভাইয়েরা আমার নাপাক গায়ে ছুটবে, কুকুরের মতো চলবে, বাজারে যাবে, ঘাটে হাটে যাবে, কুকুরের মতো নাপাক গায়ে যাবে, বলতে তুই সব বলে যা, আমি জাহান্নামের টিকিট দেব, আর আমার সেনা সৈন্য নিয়ে ঢোল বাজিয়ে বাজিয়ে কবরে ঢুকিয়ে দেব। আল্লাহ বলছে তুই বলে যা, বলছে আমি রক্ত রাখতে চলবো, নিঃশ্বাসে যাবো আর আসবো, সেকেন্ডে 70 বার যাবো আসবো, রক্ত রক্ত চলবো, 1 সেকেন্ডে তাম পৃথিবীর জমিন ঘুরতে পারি, ক্ষমতা দেন। আল্লাহ বলছে বলে যা, আমি সব রাজি, আমার বান্দা বান্দির পাঠাবো, এদের কিচ্ছু করতে দিবি না। বলছে না, কারণ জান্নাতে সুখ আমি জানি। আল্লাহ বলছে শেষ। বলছে এবারে আপনি কি করতে পারেন দেখো।
আল্লাহ বলছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি শুনলে, তুই সব করাবি, আমি আমার বান্দার সব অন্যায় সহ্য করব, হাত ফেলে দেব না, জবান বন্ধ করে দেব না, মুখ বন্ধ করে দেব না, প্রত্যেকদিন 5 বার করে ডাকবো, শুধু বলবো আয় চলে আয়, আয় চলে আয়, আয় চলে আয়। ওরা কি একবার ডাকে সাড়া দেবে না? জোরে বলবো আয় রে বান্দা আয়, আসরে বলবো আয় রে বান্দা আয়, মাগরিবে বলবো আয় রে বান্দা আয়, এশায় বলবো আয় রে বান্দা আয়, ফজরে বলবো আয় রে বান্দা আয়। ওরা কি একবার ডাকে সাড়া দেবে না? যদি একবার না দেয়, 2 সপ্তাহ পরে যদি না দেয়, 2 বছর পরে যদি সাড়া না দেয়, 10 বছর পরে যদি না দেয়, 40 বছর পরে যদি না দেয়, 50 বছর ধরে ডাকবো যদি না দেয়, 80 বছর ধরে ডাকবো যদি না দেয়, 90 বছর ধরে ডাকবো যদি না দেয়, তবু আমি আল্লাহর বাঁচিয়ে রাখবো, মারবো না। শেষের বেলা যদি মৃত্যুর আগে বলে আল্লাহ যত কোটি কোটি অন্যায় করেছি, যত পাপ করেছি, ইকো পার্কে ভিক্টোরিয়া সায়েন্স সিটি, গাড়িতে বাড়িতে, নালগাছে পড়ায়, বটগাছে পড়ায়, মাঠে, নৌকায়, জাহাজে, ওগো আল্লাহ এই বেঈমানের পাল্লায় পড়ে করেছে, বেঈমান যারা আপনি বলেছেন শয়তান, ইন্নাশ শাইতানা, যার আপনি বলেছেন শয়তান, এই শয়তানের পাল্লায় পড়ে, এই কাফেরের পাল্লায় পড়ে আমি অন্যায় করেছি। আমি করিনি আমার আল্লাহ, আমি অন্যায় করিনি, এই ইবলিস করিয়েছে গো আল্লাহ। আমি কেন করব? আমি আপনার তো ভীষণ ভালোবাসি, আমি জাহান্নামের আযাব থেকে ভয় করি। আল্লাহ আমায় ক্ষমা দেন, জীবনে করব না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে ইবলিস রে, আমি আল্লাহ পাক এত বড় রহমানুর রহিম, আমার ওই বান্দা যখন ফিরে এসে আর তোর নামে দোষ দিয়ে আমার কাছে বলবে আমি করিনি, ও সব আমার করিয়েছে, আমি আল্লাহ তোর 80 বছরের মেহনত করে পাপের পাহাড় মাথায় চাপিয়ে দেওয়া, আমি 1 সেকেন্ডের ভিতরে মাথা থেকে নামিয়ে দিয়ে আমার ওই পাপী বান্দার বেগুনাহ মাসুম করে আমি আমার কুদরতি কোলে তুলে নেব। ধরে বল। কিন্তু সেই নিঃশ্বাসের আগে তাহলে আপনি কালকের যাবেন কি আজকের রাতে যাবেন জানেন না, এই মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই? বলবেন যে 80% বন্ধ সুযোগ দেই না, 80% না, সেই নিঃশ্বাসের আগ পর্যন্ত সুযোগ 120 হতে পারে, 150 হতে পারে, কিন্তু মৃত্যুর আগে আপনার তওবা করতে হবে। আর যদি তওবার দরজা বন্ধ হয়ে যায় আর তওবা করার সুযোগ না পান, যদি বলেন কাল সকালবেলা তওবা করব, যদি কালকে ঘরে পা পড়ে ও যদি সফল মারে, তওবা শেষ, তওবা শেষ। রাত্রে যেতে যেতে মোটরসাইকেলে আদলা এটার উপর সামনে চাকা পড়ে এই সিলকে পড়েছে, পড়ে পোস্টারে মাথা লেগে তওবা শেষ। সকালবেলা ঘটনা ঘটাচ্ছিল, জোরের সময় তওবা করবে, নামাজ পড়ে ব্রিজ থেকে যেই মোটরসাইকেল লরিয়ে তওবা শেষ। এই মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই? যে আল্লাহ যা করেছি ওই বেঈমানের পাল্লায় পড়ে করেছি, কথা দিচ্ছি বেঁচে আছি করব না, আল্লাহ বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বল। আর যদি বলেন কাল জোহর থেকে করব, ওই সকালবেলা ব্রিজ হেঁটে যাচ্ছি না, ঠ্যাঙ্গ লেগেছে, মেন জায়গায় লেগে বাস্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মরি গিয়ে কিছু বুঝতে পারছি না, মেন জায়গায় লাগলে কিন্তু ঠ্যাঙ্গ লেগেছে ব্রিজ। ভাইজান আমার বাবাজিরা, সেজন্য কোরআন মানি, হাদিস মানি, কিন্তু কোরআন হাদিসে লেখা নাই রে মানুষ কখন মরে যাবে, শুধু লেখা আছে যাবে যাবে যাবে, আওয়াজ যাবে যাবে যাবে, কখন যাবে লেখা নাই। আল্লাহ তার বান্দার দুঃখ দেব না বলে, কষ্ট দেব না বলে, চিন্তায় ফেলবো না বলে তাই দিন তারিখ বলিনি। আচ্ছা আপনাদের একটা কথা বলবো, একটু বুঝবেন, যদি আল্লাহ পাক লিখে দিত যে এইটা কি গ্রাম, খামারাইটে আজকে বুধবার ফাল্গুন মাসের 10 তারিখ 2022, ও ফাল্গুন মাসের 25 তারিখে মরে যাবে বেলা ঠিক 2টোর সময়। এ জলসা আসতো ওই ওখানটায় ঘরে শুয়ে
ওয়াইজের টাইম আমি শেষ, ডিম দিলে খাবে না, দুধ দিলে খাবে না, চিন্তায় হাড়ের মধ্যে শুনে কি আসবে। আল্লাহ বলছে ওই টেনশন আমি ফেলবো না, ওর হাঁটতে হাঁটতে লোবো, চলতে চলতে লোবো, বাজার বাজার যেতে যেতে লোবো, বাড়ির দরজা দাঁড় করিয়ে লোবো, খাটে দাঁড় করিয়ে লোবো, ওর বাপ দিতে পারবে না, পড়াবো। এই জন্য কোরআনেও বলিনি, হাদিসেও বলিনি, শুধু রেডি থাকতে বলেছি, এনি টাইম মালাকুল মউত যেতে পারে। আমরা সবাই রেডি আছি তো? হ্যাঁ জোরে বলে, হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছে, পুরো রেডি। কারণ ভিতরে সাহস আছে, নামাজি সাহস আছে যে আমি এখন যদি মরি ইনশাআল্লাহ আমার সাহস আছে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। কারণ আমি আমার জীবনের ভালো মন্দ সব এখানে বসে হিসাব করে দেখছি যে আমার ভালো দিকটা বেশি, তাহলে আমি এক্ষুনি যদি মরি আল্লাহ পাকের জান্নাতে যাব। আপনার এখানে বিচার করলেন না, আপনি জান্নাতি না জাহান্নামী নিজে বিচার করেন, ফয়সালা হয়ে যাবে, কিছুটা ফয়সালা হয়ে যাবে। কি করে আপনার যেখান থেকে জ্ঞান হয়েছে সেখান থেকে আপনি ভাবেন আপনি কতদিন তাহাজ্জুদ পড়েছেন, কতদিন ইশরাক পড়েছেন, কতদিন আওয়াবিন পড়েছেন, সালাত তাসবিহ কতদিন পড়েছেন, কোরআন খতম কষা করেছেন, এগুলো হিসাব করে এবারে আপনি আসেন রমজানে কতবার 30টা রোজা করেছেন, আর এবারে আপনার গুনার দিকটা দেখেন, কত নামাজ কাজা করেছেন, কত নারীদের ফোন নাম্বার নিয়ে তাদের মানে বড় ছোট কথা বলেছেন, কত সিনেমা দেখেছেন, কত যাত্রা দেখেছেন, কত ফাংশন দেখেছেন, কত ইকো পার্ক পেয়েছেন, কতজন চুরি করেছেন, কতজন মদ খাইয়েছেন, কতজন সর্বনাশ করেছেন। এই দুটো ভাগ করে একদিকে গুনাহ একদিকে নেকি, এই জায়গায় বসে এক মিনিট চিন্তা করে ওখানটায় গুনাহ একদিকে নেকি একদিকে রেখে আপনি ভাবেন যে আমি যদি এই মরে যাচ্ছি, মরে গেছি, আমি কোন দিকে যাচ্ছি, টান কোন দিকে, পাপের দিকে না নেকির দিকে, কিছুটা বুঝে আসবে। জোরে বলেন হ্যাঁ। সেই জন্য এই মুহূর্তে মরে যাওয়ার আগে আমরা তওবা করে নিই আর জীবনে অন্যায় করব না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। চিল্লে বলতে পারবেন না আল্লাহুম্মা আমিনটা? জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। মোহাব্বতের দরুদ আল্লাহুম্মা জোরে 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 সাল্লি وعلى آل سيدنا নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে মিঠাই মনের জ্বালা। জোরে জোরে আল্লাহুম্মা জোরে বলে সাল্লি وعلى آل سيدنا। আমার কলেজার টুকরা ভাইরা, বিবির জন্য, বাচ্চার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার ব্যবসার জন্য, আপনার চাকরির জন্য আপনি যে অন্যায় করছেন এগুলো কেউ আপনার সঙ্গে যাবে? একটু বলে জমি যাবে? আপনি যে আল ঝেলছেন, আলে কম মেরে লোকের খোঁড়া উড়ে দিচ্ছেন, পুরাতন হল পাউডার বেঁচে দিচ্ছেন, ওই জমি আপনার সঙ্গে যাবে? তো কম মারছেন কেন? ভাইজান আমার বাবাদিরা বোঝার চেষ্টা করুন। তাহলে কেউ যদি না যায়, ছেলের জন্য নামাজ কাজা, মেয়ের জন্য চিটিং বাজি, সংসারের জন্য ইট চুরি, সংসারের জন্য বালি চুরি, সংসারের জন্য পাথর চুরি, আল্লাহর কসম কলিজা টুকরা এরকম সঙ্গে যাবে না। আল্লাহর নবী পুরো দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী জানালেন, ও কলিজা টুকরা আমার আল্লাহর কোরআনে বলা হলো ইয়াউমা ফিরুল মাররু
من أخي وأمه وأبيه وصاحبتي وبني তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে আত্মীয় স্বজন আলাওলাদ কেউ সঙ্গে যাবে না যাবে না যাবে না তাই আকা যেহেতু কবরে যেতে হবে দান আপনার সাথী হবে নামাজ আপনার সাথী হবে রোজা আপনার সাথী হবে এদের সঙ্গে নিয়ে কবরে যেতে হবে আর নইলে দাদার হবে না গুণ হয়ে যাবে আমি কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের পাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাতার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব চাঁদ হবে মোর বাঁশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি অবাক হয়ে রব আমি কেন ও একা করে যাব আপনার ছেলে যাবে না আপনার মেয়েও যাবে না এরা কাঁদবে না কাঁদলে লোকে খারাপ বলবে তাই কাঁদবে যদি অন্তরের কান্না হতো কলিজা ফাটা কান্না হতো যদি কোনো বেটার বলে তাহলে তোর বাপের কবরের পাশে একটা জ্যান্ত কবর খুঁড়ে দিচ্ছি অন্তত একটা রাত তোর বাপের পাশে থাক তোর বাপের জন্য তুই নাই জীবন দিবি বলবি অত সহজ না কারণ যদি বলা হয় যে আমার বাপের পরই আমার বাপের তো জায়গায় আমি যাচ্ছি না অসুবিধা তো শরীর খারাপ মতো আমি যাব না তোর আমি 50,000 টাকা দিচ্ছি তুই এক রাত থাক ও বলবে ভিক্ষে খাবো জায়গায় শোবো না তাহলে যে একা এসেছিল ভবে সে একা কবরে যেতে হবে আর কেউ প্রহরী আর পাহারাদার হবে না দুনিয়া চাষ করে করে পুঁজি তৈরি করবেন এরা আপনার সঙ্গে যাবে কবরের আযাব হবে না জোরে বলুন আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর তাহলে এই জলসা চলবে আপনারা এই মাহফিল চালিয়ে রাখবেন গ্রামে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে আমি একটা দাবি করব আপনাদের কাছে একজন একটা গরু দেবেন কারণ আমি এই কয়েকদিন আগে বেনা বলে একটা জলসায় গিয়ে প্রায় 6-7টা গরু তুলে দিয়েছি এই তুই যাবো ঘটে ওপারে 5-6টা করে গরু উঠে ইরানের গল্প করি কোন জায়গায় 4 বিঘা জমি কোন জায়গায় 5 বিঘা জমি কোন জায়গায় 6 বিঘা কোন জায়গায় 7 বিঘা করে জমি তুলে দিয়েছি নবী বলে বলছি তো একটা গরু বেশি হলে 4,000-5,000 টাকা হয়ে যাবে 50-60 এলাকায় গরু কম দামে পাওয়া যায় 2 মাস পুষবেন জলসায় দেবো গরুটা আল্লাহ খুশি হবে বুড়ো গরু না দিয়ে বাচ্চা সুন্দরের মতো একটা গরুকেও দেবেন আমি দোয়া করবো তার জন্য হুজুর আপনি আমার মা বাবার জন্য দোয়া করেন কিংবা আমার ব্যবসার জন্য দোয়া করেন আমি যদি বেঁচে থাকি আমার নবী পাকের খুশি করার জন্য নবীর হাতে হাউসে কাউসারের পানি পান করার জন্য আমি একা একটা গরু দেবো সামনে বছর যদি বাঁচি বলবেন একজন নবী প্রেমিক কোনো ভাই আছেন
কোন যুবক বন্ধু আছে আল্লাহর কসম টাকা পয়সা সব করে থাকবে দুনিয়ায়, আপনি একা চলে যাবেন, কেউ যাবে না, ওই দান আপনার গাড় দেবে, যাই দাঁড়া আমি জলসার টাকা থব না, গুণা হয়ে যাবে, গায়ে হাত দিবি না। এ দান আল্লাহর রহমত, কবরে আযাব হলো গজব, কবরে আযাব গজব, দান আল্লাহ পাকের রহমত। তাই এতগুলো মুমিনদের ভিতরে এই গ্রামটা ধনী কি গরিব আমি দিনের বেলা কোনোদিন আসিনি জানি না, তো আমি এতটুকু আশা রাখছি একজন একটা গরু বলবেন বাপ। কোন ধনী ভাই আছে মনটা বড়, ফেরাউন ধনী ছিল জাহান্নামের টিকিট নিল, কারুন ধনী ছিল তার কপালে আগুন লাগলো, সাদ্দাত ধনী ছিল তার দরজায় দাঁড় করে চুটি চুটি ধরে মেরে ফেলে দিল। আছেন একজন একটা গরু দেবেন, আমি তার নাম ধরে তকবীর দিয়ে দোয়া করব, বাড়ির বাচ্চা হোক, কিনে হোক, সংসারের হোক, আর আশপাশের হোক, ভাঙড়ের বাজারের হোক, একটা গরু কিনে দেবে। আছে কোন নবী প্রেমিক, কোন যুবক আছেন বাপ, একটা যুবক ভাই আমি দোয়া করব, শুধু এতটুকু দাবি যে আল্লাহ আমাদের গ্রামের মুরব্বি সব রেসানির উদ্দেশ্যে আমি একটা গরু দেবো, আমার আপা নাই কিংবা আমার মা নাই, বহুদিন আগে মারা গেছে, তাদের রূপ আগে সব রেসানি আছেন, একজন আছেন বাবা, বলবেন বাবু কেউ, আমার কোনো সোনার চাঁদ বন্ধু নেই, কোনো ভাই নেই, একটু তকবীর দিয়ে দোয়া করি তার নামে, আছেন বাবা? একটা গরু দেবেন একজন, আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার বাঁচিয়ে রাখেন এই বেহেশতের বাগানকে টিকিয়ে রাখার জন্য। একটা গরু একজন আল্লাহর জান্নাতি বান্দা হাত তুলবে, আল্লাহ পাক তার মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করাবে, আল্লাহ তার নবীর চাঁদ মুখ দেখাবে, আল্লাহ তার কবরে আযাব নাজাত দেবে। আমি একটু হাত তুলে দোয়া করব। আছেন কোন সোনার চাঁদ ভাই, কোরআন বিশ্বাসী, নবী প্রেমিক, as-saqi wa habibullah, রাসূল বলছে যদি দেয় আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে, বিশ্বাস করুন, একজন একটা গরু দেবেন, জান ধরে দোয়া করি আমি। আছেন ভাই, কোন সোনার চাঁদ নেই এতগুলো মুমিনদের ভিতরে, তো হুজুর আমি একটা গরু দেবো বেঁচে থাকলে, যদি মরে যাই আল্লাহর বদলা কবরে দিয়ে দেবে, একজন বলবেন। আছে কোন যুবক, কোন আল্লাহর মুমিন বান্দা, নামাজি বান্দা, ধনী বান্দা, পাকা বাড়িওয়ালা, কোরআন প্রেমিক, যে 5 লিখ আর 6 লিখ আমি একটা গরু কিনে দেবো সামনে মাসে, বলবেন? একজন বলবেন, আর তকবীর দিয়ে দোয়া করি তার নাম ধরে, এতগুলো মানুষদেরকে নিয়ে। আছেন কোন সোনার ভাই, আল্লাহর কসম মরে যাবে, নবীর মেম্বারে বসে বলছে সবাই চলে যাবে, কেউ থাকবে না, সেদিনই আফসোস করবেন যে আল্লাহ যদি একটু গরু দিতাম, এলাকার মানুষ খাওয়া দাওয়া করতো, সব রেসানির মাহফিল হতো, আমার আজকে খবরে কতই না নেকি হতো, আফসোস কোনো কাজে আসবে না। এই একজন বলার মতো আছে, এই খামারাই একজন বলবেন, কোন ভাইজান নেই, আল্লাহ কি কারোর কবুল করবে না? আল্লাহ এ মাহফিলে আমার এই ভাই কমিটির তরফ থেকে বলছে একটা গরু দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার খুশি না বাজার? একটু মুখে বলেন খুশি না বাজার? আপনার যদি ঝিমিয়ে থাকে উল্টো পাল্টা করেন তাহলে এখানে আসতে কিন্তু ভালো লাগবে। তাকবীর দেবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ যার কবুল করবে সেই মসজিদে যাবে, আল্লাহ যার কবুল করবে সেই দান করবে। আপনারা খুশি থাকেন, দুঃখিত কেন? আপনারা তো আল্লাহর দল, আপনারা তো নবীর পক্ষের মানুষ। শয়তান দুঃখ পাবে, আমরা ইমানদার খুশি হব, যেই দলটা আগামী বছরে করব শয়তানের টার্গেট কি করে বন্ধ হবে। কথা ঠিক না? ঠিক না? তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের মায়ের মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন নারে তাকবীর।
হবে? আমার পাপ, আমি একটু দোয়া করবো আপনাদের নিয়ে, উঠে যাবে না। 2000 টাকা একজন বলেন দিন দেখি, গরুটা দাবি করেছিলাম, আল্লাহ কবুল করেছে। 2000 টাকা একজন বলেন, যদি আমি গরু দিতে পারবো না, 2000 টাকা দেবো সামনে বছরে। এরা কেউ কেউ আছে? 2000 টাকা এক বছর পরে দেবেন। আপনারা মাহফিলে বসে একটা জিনিস লক্ষ্য করবেন যে মানুষ আয়গাচ্ছে এখন কতটা কমজোর হয়ে গেছে। এদের মসজিদ নাই, এদের তেলাওয়াত নাই, এদের দান নাই, এদের কলিজায় মরিচা পড়ে একেবারে ক্ষয় হয়ে গেছে। শুধু এদের টার্গেট কবে মৃত্যু হবে, কবে আমরা মরবো। আগে মাহফিলে দান চাইলে হুজুর আমি, হুজুর আমি, হুজুর আমি। আল্লাহর রাস্তায় বলছি, মনটা নরম করুন, মনটা বড় করুন। রসুল পাকের মহব্বতে, ইয়েতিম নবীর ভালোবাসায় 2000 টাকা করে হাত তুলে তুলে দেখান, আমি আল্লাহর দরবারে দোয়া করব। 1 টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, 1 টাকা নিয়ে যেতে পারবেন না। আমি তো 10,000 বলিনি, 50,000 বলিনি, 20,000 বলিনি। এবারে আপনার যদি মন চায় যে হুজুর আমরা গরিব পাড়া 1000 করে দেবো, সেটা আপনি বলতে পারেন। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। হুজুর কেবল আসবেন, আরো একটা জায়গায় যেতে হবে, সেখানে আমি যাব। বলেন তাড়াতাড়ি করে বলেন, 2000 বলবেন না 1000 বলবেন, হাত তুলে দেখান। আর কলিজার টুকরা বাঁচান, জনম দুঃখী মা, জনমদাতা পিতা যারা কবরে চলে গেছে, তাদের রূহ পাকে সওয়াবরেসানি করবার জন্য আসেন কোন যোগ্য বেটা, আসেন কোন যোগ্য বেটি, আসেন কোন মা, আসেন কোন বোন, আসেন কোন সোনার মানিক। 1000 টাকা 2000 টাকা আল্লাহর রাস্তায় 1 বছর পরে দেবে, হাত তুলে দেখান। আল্লাহ যদি মৃত্যু না দেয় তবে এই টাকা ডাক্তারের কাছে চলে যাবে, রোগে চলে যাবে, বিপদে চলে যাবে। নবী বললেন না সাদাকাতু তারাদুল বালা, দান সাদগায়ে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান পালাক বলে নারে তাকবীর। ওর কপালে আগুন লাগুক, ওর মুখে জুতোর বাড়ি মারি বলে নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আমার আবুল কালাম 1000 টাকা দেবেন। আল্লাহ আমার কালাম ভাইয়ের হায়াতে বরকত দিন, আল্লাহ আমার কালাম ভাইয়ের সম্মানে বরকত দিন। আল্লাহ মওতের আগে আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ কালাম ভাইয়ের মৃত্যুর আগে নবী রওজা দেখাবেন। সকলে বলেন আমিন। একটু মুখে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আজিবার ভাই রাব্বানা ইমানাই আল্লাহ 2000 টাকা দেবেন। আল্লাহ গো, এমন বেটা কটা মা বাবা রেখে কবরে চলে যাবে। এতগুলো মানুষ, মা বোন, জন যুবক তরুণদের নিয়ে হাত তুলে দোয়া চাবে। আল্লাহ আমার আজিবারে দান কবুল করে তার গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, নারী ছেড়া মা, আল্লাহ জনমদাতা পিতা মাটির কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলে বাগান করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর নূর আলা নূর করে দিন। আল্লাহ এজন্য নবী বলেন আউওয়ালাদিন সালিহিন আদউলাহু, কবরে যাওয়ার আগে ছেলে মেয়ে ভালো তৈরি করে রেখে যাও, ওরা যেন তোমাদের কবরের জন্য দোয়া চায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আছে আরেকজন কলিজার টুকরা ভাই, আল্লাহর কসম আজকের রাতে যদি বিদায় নেওয়া হয় আর জীবনে দান করার সুযোগ পাবো না। বাপ বললা 1000 টাকা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের আব্বা অসুস্থ, আল্লাহ শেফা দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাজারাইটে বাড়ি রেজাউল ইসলাম, শ্বশুর বাড়ি আছে।
বাজারে বিশাল দাম করে, কিন্তু বাজারে বহু দিন থেকে আসছি, বহু কলিজার টুকরা রে, আল্লাহ কবুল করুন আমার ভাই বাজারাইতে বাড়ি। বাজারাইতে রেজাউল ইসলাম, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাতাদের কবুল করুন, নাজাতের ওসিলা বানান। মউতের আগে আপনার চাঁদ মুখ না দেখায় মউত দেবেন না। চিল্লে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আর একজন কেউ আছেন 2000 টাকা বলতে পারবেন না, 1000 টাকা বলতে পারবেন না, 500 টাকা বলতে পারবেন। আমি চাপ দেব না, শুধু শয়তানের রহমান করার জন্য, মা বাপের কবরে সওয়াব পৌঁছানোর জন্য একটু দোয়া করব। আর কেউ আছেন বলবেন হুজুর আমি যদি বেঁচে থাকি 1000 টাকা দেব, 1 বছর পরে আল্লাহ আপনার বাচ্চা সুস্থ রাখবে, আল্লাহ আপনার ব্যবসা লক্ষ্য রাখবে, আল্লাহ আপনার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, মুসিবত থেকে হেফাজত করবে। যদি বলেন মানি না, বিচার আল্লাহ করবে, কেউ ঠেকাতে পারবে না। আসেন আর একজন 1000 আছে, 1000 আর কে দেবে তাড়াতাড়ি বলে। এতগুলো মানুষ আল্লাহর মাহবুব বান্দা, 1000 টাকা একটু তাড়াতাড়ি হাত তুলে দেখান। আব্বা মা যাদের মারা গেছে তাদের কবরের কথা স্মরণ করুন। তাদের আর টাকা দিতে পারি না, লুঙ্গি দিতে পারি না, জামা দিতে পারি না, খানা খাওয়াতে পারি না। তারা বেঁচে থাকলে কত খরচ হতো, তাদের নামে 1000 টাকা দিয়ে একটু দোয়া চাক। আছেন কোন সোনার চাঁদ, আছেন কোন কলিজার টুকরা, 1000 দাতায় দান করে বগলে কপালে আগুন। নারী দেখবে বলে তাড়াতাড়ি বলে, এবছরে কি বিরিয়ানি করেছো নাকি? অরিজিনাল চাল না দেশি চাল? আল্লাহু আকবার। অরিজিনাল চালের বিরিয়ানি আপনাদের খেতে দেবেন বলে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে নেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই অরিজিনাল বিরিয়ানি যেন চাটে করে আমরা খেতে পারি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ ফুলবাড়িতে বাড়ি, হারান ভাই নবীর প্রেমে পাগল হয়ে আসলো তাড়াতাড়ি। আল্লাহ হারান ভাই দান কবুল করুন। সকলে চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমি একটা জিনিস ভাবছি, মানুষ কোথায় পৌঁছে গেছে। গত বছরের যে আমরা শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কিচ্ছু নাই আমাদের ভিতরে, না নবীর দরদ না কোরআনের দরদ। আপনারা বলেন একটা করে 1000 টাকা যদি 1 বছর পরে দিই, আমরা কি বিক্রি হয়ে যাব? না বাল বাচ্চা নিয়ে বিক্রি করতে হবে। কাল সকালে যদি প্রতি মাসে 5000 টাকা খরচ, সকালে গিয়ে পেট ব্যথা করছে, ডাক্তার বলছে 7000 টাকা লাগবে, বলছে চালান, আমি আসি, আমি আল্লাহর কসম রাসূল বলছেন দানে সাদাকায় বালা মুসিবত দূর হয়। তোমরা দান করো, আর 1 টাকায় 10 টাকা করে আল্লাহ দেবে। মানুষ দান করে না। আজান হলে মসজিদে যায় না, কিছু ভাবে দান না করেন জলসা নয় বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু ভাবে যে আমরা মরে গেলে কি বলবো আল্লাহর কাছে, কৈফাতটা দেবো কি? সাদাও দিলাম না, নামাজও পড়লাম না, কোরআন শরীফও পড়লাম না, আমরা কি মরবো না? একটু ভাবে। সেখানে না ফুলবাড়ি হবে, ফুলবাড়ি না ভাঙড়ে হবে, ভাঙড়ে না ঘরে মাদ্রাসাটাই হবে, গ্যারান্ডা মাদ্রাসা হবে, সব গ্যারাম খাওয়া যাবে। কিন্তু ভাবে আমরা মরে যাবে, পুজো করি, গির্জায় যাই, শাঁখ বাজাই, ধুনো দিই, আজান হলে মসজিদ যাই, আমরা কি? আল্লাহ আমার ইসহাক ভাই, ওগো আমার আল্লাহ, আপনার পাগল
পাগল ইসহাক বুঝেছে আমি ইসহাক যদি আজকের রাতে মারা যায় আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমার ইসহাক ভাই দান কবুল করুন, আল্লাহ আমার ইসহাকের হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন, আল্লাহ শায়নে স্বপ্নে একটা বার আমার ইসহাক ভাই নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। আল্লাহ তার আব্বা আম্মার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সম্মান ইসহাক ভাই বলেন জিন্দাবাদ, আমার সম্মান ইসহাক ভাই বলেন জিন্দাবাদ, তার ময় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। চাল দেন, চাল দেন, বিরিয়ানি চালের 10 কেজি প্যাকেট পাওয়া যায়? হ্যাঁ 10 কেজি কত দাম গো? 60 টাকা কেজি চাল, 65 টাকা কেজি যদি হয় 10 কেজি দাম কত ভাই? 650। তা আপনারা আর কাজ করবেন, 10 কেজি চাল দেবেন, আমি যে মানুষের মুখে দুটো দানা তুলে দেবো, বগলির মাংস, ধান নামি মাংস, দুটা লোকের বাড়িতে কুটুম গেলে বিশাল লেগে যায়, এত আসবে কেন? আর দুটা লোকের বাড়ি আসে, লোক গেলে ভীষণ খুশি। আল্লাহর কসম, রাসূলের বাড়ি মেহমান গেলে রাসূল ভীষণ খুশি, আয় বাবা খেয়ে যা, আয় বাবা খেয়ে যা, যত মেহমান খাবে বাড়িতে তত বরকত হবে। তো আপনাদের ভিতরে যদি কিছু মুমিন ঈমানদার থাকেন, আল্লাহর রাসূলের প্রেমিক থাকেন, মানুষের মুখে দানা দেবেন, আল্লাহ আপনার বাড়ি দানায় বরকত দেবে। 10 কেজি চালের একটা প্যাকেট 650 টাকা দাম দেবে। নাম আমার জিয়ারুল জ্ঞানী ভাই, আমি লোকের মুখে দানা তুলে দেব, অনেক বরযাত্রী বেশি হয়ে গেলে গন্ডগোল হয়ে যায়, তাড়া দেয়, ঝাঁটের হাট, ভাদুর হাট, বিয়ের দরকারি হাট। ওরে মানুষের বাচ্চা রে, যদি 60 জন আসার কথা 80 জন আসে, বিসমিল্লাহ বলে শুরু কর, আল্লাহ বরকত দেবে, তাড়বি না। মেহমান আসলে তাড়তে নেই। হ্যাঁ জিয়ারুল ভাই 10 কেজি, আর একজন কি আছে 10 কেজি? হ্যাঁ যদি মনে হয় আমি ধনী লোক, পয়সা আছে ভালো, 100 কেজি বলে দেন, মিটে যাক। যে আমি আগে 100 কেজি শয়তানে বোঝাচ্ছে যে তোর মতো ধনী লোক তুই 10 কেজি বলবি, হচ্ছে চেপে যা। অমনি অমনি জুতের বাড়ি মেরে, শয়তানের মাথায় জুতের বাড়ি মেরে সঙ্গে সঙ্গে বলে দেন আমি 100 কেজি দেবো। ওর মুখে জুতো পড়ে যে রাতে রাতে বুঝিয়ে কি রে, এর কোনো জ্ঞান নেই, 100 কেজি বললো কোন কি? সেই জন্য শয়তান কম দাম চাইলে বোঝায় যে তোর মতো লোক তুই 10 কেজি দিন লোকে খারাপ বলবে, হচ্ছে চেপে যা। যখন এইরকম মনে হবে সঙ্গে সঙ্গে বলবেন আমি 10,000 টাকা দেবো, আমি 20,000 দেবো, আমি 1 কুইন্টাল চাল দেবো। যদি বলেন না আমি দান টান করি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 10 কেজি চাল দেওয়ার মতো আর কেউ আছেন? আপনার সামনে টোটাল দান ছাড়, আপনি 50 কেজি বলতে পারেন, শয়তানের অপমান করেন। 10 কেজি করে চাল 650 টাকা দাম, তাড়াতাড়ি বলেন। নাম কি? মঈনুদ্দিন তার বুবুর নামে মারা গেছে, 2000 টাকা দুলাভাই দিয়েছে কি সোনার চাঁদ স্বামীরে, স্ত্রীর জন্য 2000 টাকা দিল। ওগো আমার আল্লাহ, এমন স্ত্রী কজন স্বামী রেখে যাবে, আল্লাহ তার স্ত্রীর জন্য দান করবে সোনার টুকরা যুবক, আল্লাহ তার স্ত্রীর জন্য দান কবুল করে নিয়ে আযাবুল কবর নাজাত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, স্বামীর দান কবুল করে সংকীর্ণ কবর প্রশস্ত করবেন, অন্ধকারময় কবর রোশনিতে ভরবেন, কবর নূর আলা নূর করে দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 10 কেজি চাল দেওয়ার মতো, 10 কেজি 650 টাকা দাম। আর একজন আছে বাবা 2 নম্বরে 10 কেজি, এই তো গরিব পাড়া না, নিশ্চয়ই আল্লাহ কিছু রেখেছে। 10 কেজি চাল বলে আল্লাহ আপনাদের দানে বরকত দেবেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেবেন। এই ভাই আসছে দেখো, বলো বলো দোয়া করো, বলো
আল্লাহ আপনার আর একজন বান্দা 10 কেজি চাল দেবে। বলো কি নজরুল ভাই সাফায় বাড়ি, ট্যাঙ্কির কাছে সাফা, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা সাফায় বাড়ি, আল্লাহ আমার নজরুল ভাই দান কবুল করুন। এই সাফা কথা ট্যাঙ্কির কাছে না, ঠিক বলিনি? আল্লাহ ট্যাঙ্কির কাছে সাফা, আমার নজরুল ভাই দিয়েছে 10 কেজি। আল্লাহ কবুল করেন, কবুল করেন, কবুল করেন, আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নজরুল ভাইয়ের ভাইজির জন্য দোয়া করতে বলেছে, আমি খাস দোয়া করব। আপনার আর কেউ বলেছে? ওরে বাপ রে বাপ, আমার হামিদ ভাই বলছে আমি 1000 টাকা দেব। আল্লাহ আমার নজরুল ভাইয়ের ভাই, আল্লাহ কবর গোলাপ ফুলের বাগান বানান। সবাই বলেন না আমিন। এই কবরে তার কোনো সাহারা নাই, আপনারা বলেন না আমিন। আল্লাহ আমার নজরুল ভাইয়ের ভাইজির আল্লাহ কবর নূর ভরে দেন, বলেন আমিন। সংকীর্ণ কবর প্রশস্ত করে দেন, বলেন আমিন। কবরে জান্নাতের দরজা খুলে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, বেনামেতে আপনার একজন পাগল দাদা দাদির জন্য 2000 টাকা দেবে। একজন নগদে দিল 2000, আর একজন দিল 2000, আর একজন দিল 1000। দাতায় দান করে কোকিলের কপালে আগুন লাগে রে। ওগো আমার আল্লাহ, এই দাতার দান কবুল করুন। মৃত্যুর আগে মদিনা দেখার লক্ষ লক্ষ টাকার মালিক বানান। আত্মার দাদু জান দাদি জানের কবর গোলাপ ফুলের বাগান বানান। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমি আপনাদের কাছে দোয়া করে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ প্রতিষ্ঠানটা আপনাদের, আপনারা চালান। আমার মনোয়ার ভাই 2000, মনোয়ার ভাই 2000। আমি বলছি মেগাদি গেছে, তাড়াতাড়ি হুজুর ডেকে যাও, হুজুর কেবল আসছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে শেষ দানটা এই যে 2000 যে মনোয়ার ভাই 2000 দিয়েছে, আল্লাহর রাস্তায় বলবো, এক টিন তেল আর এক বস্তা আলু কেউ দেবে? এক বস্তা আলুটা দেবে? তুমি দেবে? নবীর নামে নাম ইব্রাহিম ওয়া ইসহাক, পরিষ্কার কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ জাবুরা। এসব পরস্পর নবীদের নাম। আর একজন কি আছে? আচ্ছা, এক টিন তেলের দাম 2200 হবে। যেখানে 2000 টাকা ঝটঝট বলছিল, একজন বলেন 2200 টাকা এক টিন তেল দেবেন। আমি আল্লাহর দরবারে দোয়া করে বিদায় নেব। একজন বলেন আমার বাপ, আমি দোয়া করব। একজন, আর না তো 3 জনে 500 করে বলেন তো, তেলটা হয়ে যাবে কত? তেল ও কম কমর ও বলে খারাপ। তা কাজ করেন 5 কেজি করে বলেন, 3 জনে 5 কেজি করে বলেন। বলবেন 500 টাকা করে বলেন 3 জনে। আলু এক বস্তা তো হয়ে গেল, চালটা কিছু হয়েছে। আর কেউ বলবে? এই বাবু বলো। আচ্ছা, আল্লাহ কবুল করে। আমার ভাইয়েরা প্রচন্ড চাঁদা দিয়েছে। এই কমিটি ভাইয়েরা আমার বাড়িতে গিয়েছিল। আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আমি এখন প্রায় 180 জন বাচ্চা পড়াশোনা করাচ্ছি। 2টো যোগ্য শিক্ষক আছে, ভালো যোগ্য কারি সাহেব আছে। আর রমজানের পরে হোস্টেল চালু করব। 7000 স্কয়ার ছাদ, বিরাট মাদ্রাসা। সেটা কিছু কাজ বাকি আছে, প্লাস্টারের কাজ বাকি আছে, কিছু জানালা দরজার কাজ বাকি আছে।
রানিং কাজ চলছে, আপনারা দোয়া করেন, আল্লাহ কবুল করেন। আমি কিন্তু কারোর কাছে টাকা চাই না, কোনো জলসায় চ্যালেঞ্জ কেউ বলতে পারবো না, কোনো কাজ্জাব বলতে পারবো না যে আমাদের জলসাতে একটা শিখি দিল, শিখি বগুড়ুমবাজি করে বলে বিল্ডিং তৈরি, মাদ্রাসা তৈরি করি, জীবন দেব, জমি দেব, জায়গা দেব, এই রক্ত জড়ানো মেহনত করে টাকা নিয়ে মাদ্রাসার কাজে লাগাবো, সেই আশাই করেছি। যদি চাঁদা নিয়ে তো করতাম তাহলে 4 বছর এই এলাকায় সব জায়গায় জলসা জলসা চাঁদা তুলতাম, আমি একটা মাদ্রাসা করছি, টাকা কোনো জলসা বলি কোনোদিন শুনতে পাবেন। সেজন্য যার দয়া হয় সে গিয়ে 10-20 টাকা দেয়, দেখে এসে বলে যে হ্যাঁ হুজুর খুব পছন্দ হয়েছে, আপনি আমাদের এলাকায় যাবেন, 200-100 টাকা দেব, দেখে আসে। এবার বললো হুজুর এরকম করে কিছু আল্লাহর বান্দা দেয় না, দেখার আগে আমি কারো কাছে বেশি চাই না। সেজন্য আল্লাহ পাক আমাদের কবুল করেন। হুজুর কেবলা আসছেন, আর একটু তাকবীর দান, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ মাহফিলটাকে কবুল করুন, জলসাকে কবুল করুন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, রহমত করে দয়া করে এই মাহফিলকে কবুল করিলেন। আয় আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সোনার চাঁদ ভাই, আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব, তবে একটা কথা, একদিন তেল হবে না, এই কইছি তোরাই এত সুন্দর সুন্দর জামা কাপড় একদিন তেল বল, এই সাদা জামা পরে এই কইছি এই কইছি বল একদিন তেল বল, দিঘা যাও বলি আমার 2000 টাকা আগে জমালে, সালটা বাকি আছে, সালটা বাকি আছে। ভাই 10টা কেজি চাল আর একজন বলবেন 650 টাকার চাল, ভাই আমার মারুফ ভাই 10 কেজি, আল্লাহ কবুল করেন বলেন আমিন, আল্লাহ কবুল করেন বলেন আমিন, আল্লাহ আমার মারুফ ভাই জান্নাতুল ফিরদাউস দেন বলেন আমিন। আর একজন বলবেন 40 কেজি হবে, 30 কেজি হয়েছে তাই তো মারুফ ভাই 30, আর একজন বলবেন 40 কেজি বলবেন বাপ। আমি আজকে কয়েক সপ্তাহ ধরে বলেছি যে বাবু, গত পরশুদিন ফোন করেছিলাম যে আমার এখান থেকে ঘুরে যাত্রা কাছে জলসা, আর আমি জানতাম ওই রাস্তার করে জলসা, কিন্তু ওখানে জাস্ট একটাই টাইম, এখান থেকে নেমে গাড়ি করে আমি গাড়ি পুলিশের কাছে রেখে এসেছি, যাত্রা কাছে গিয়ে জলসা ধরতে হবে একটা। আমি এই ভিতরে জলসা আমি বুঝতে পারি না, কমিটির সঙ্গে বলছিলাম এই নিউ টাউন ঘুনি যাত্রা কাছে এখান না এই এয়ারপোর্টের গায়ে বলে 1 ঘন্টা টাইম আছে, নাইলে 2-2.5 ঘন্টা চলবে, কোনো প্রবলেম নেই। কথা বুঝতে পারছেন না? এ তো
কোন জায়গায় 3 ঘন্টা, কোন জায়গায় 4 ঘন্টা এরকম ভাবে ওয়াজ করেছি, কোন জায়গায় 5 ঘন্টা, বারাইপুরে একটা জায়গায় 7 ঘন্টা ওয়াজ করেছি। আল্লাহ শুনছে, কোন ব্যাপার না। কথা বুঝতে পারছেন না? বারোই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, বারোই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময়, আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরি চেহারা, হুরবালারা ঘিরে সবাই দেয় গো পাহারা, এত রূপ জ্যোতি আর মুক্তামতি হার মেনে যায়, 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়, 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়, বারোই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময়, ইতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময়, আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। হ্যালো আমার ভাই, আমার নবী আসলে খুশিতে তামাম পৃথিবী পাগল দিওয়ানা, সেই নবীর পাগল আমরা হতে পারলে আল্লাহ বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ তার বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলে, আরে জোরে বলে আল্লাহ পাক। ভাই এখন আপনাদের ইমাম সাহেব সালাম পড়াচ্ছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। হুজুর কিবলা আসছে, আমি বহুত দূরে যাব তো 1 মিনিট সময়। দুরূদ শরীফ আল্লাহুম্মা